আজ প্রভু আমাদেরকে তার বাক্য দিয়েছেন, যেটা আমরা পাঠ করতে চলেছি তা হলো লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 7 পদ থেকে 20 পদ। লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 7 পদ থেকে 20 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করতে হতো, সেই দিন আসলো। তখন যিশু পিতর ও যোহনকে পাঠিয়ে বললেন, তোমরা গিয়ে আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করব। তারা বললেন, কোথায় করব? আপনার ইচ্ছা কি? যিশু তাদের বললেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করলে এমন এক পুরুষ তোমাদের সামনে পড়বে, যে ব্যক্তি এক কলসি জল নিয়ে আসছে। তোমরা তার পিছনে পিছনে যে বাড়িতে সে প্রবেশ করবে সেখানে যাবে। আর তোমরা বাড়ির কর্তাকে বলবে, গুরু আপনাকে বলছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজন করতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাতে সে তোমাদের সাজানো একটি উপরের বড় কুঠরি দেখিয়ে দেবে, সেই স্থানে প্রস্তুত করো। তারা গিয়ে তিনি যেরূপ বলেছিলেন সেই রূপ দেখতে পেলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। পরে সেই সময় উপস্থিত হলে ও তার সঙ্গে প্রেরিতরা ভোজনে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সঙ্গে এই নিস্তার পর্বের ভোজন করতে একান্তই বাঞ্ছা করেছি। কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি ইহা আর ভোজন করব না। পরে তিনি পানপাত্র গ্রহণ করে ধন্যবাদপূর্বক বললেন, ইহা নাও এবং নিজেদের মধ্যে ভাগ করো, কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয়, এখন থেকে সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর পান করব না। পরে তিনি রুটি নিয়ে ধন্যবাদপূর্বক ভাঙলেন এবং তাদের দিলেন, বললেন, ইহা আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করো। আর সেই রূপে ভোজন শেষ হলে তিনি পানপাত্রটি নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য পাতিত হয়। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণতলে আজ আমরা মিলিত হয়েছি। আর প্রভু, যখন তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি এবং তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি, আজ তুমি আমাদেরকে, ও প্রভু গো, তোমার সেই মৃত্যুর পূর্ব রাত্রে শিষ্যদের সঙ্গে সেই শেষ ভোজ পালন যখন উপলব্ধি করতে চলেছি, তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো। তোমার সেই শেষ ভোজের অর্থ, গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রভু, তুমি যে আশীর্বাদ আমাদের জন্য, ও প্রভু, তোমার সেই মৃত্যুর দ্বারা নিজে অর্জন করেছো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে সেই আশীর্বাদে ভাগ দিয়েছো, দয়া করো সেই আশীর্বাদের গুরুত্ব, মহত্ব, গভীরতা উপলব্ধি করে যেন তোমার গৌরবার্থে আমরা জীবনযাপন করি। আজ প্রভু, যখন সেই শেষ ভোজ তথা প্রভু সেই শেষ নিস্তার পর্বের ভোজ এবং প্রথম প্রভুর ভোজ সম্পর্কে আমরা শিখতে চলেছি, আমাদেরকে আশীর্বাদ করো সেই উপলব্ধিতে যেন তোমার গৌরবার্থে আমরা জীবনযাপন করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 7 থেকে 20 পদ পাঠ করেছি। আর সেই শাস্ত্রাংশের বিষয়বস্তু হল, পৃথিবীর মাটিতে শিষ্যদের সঙ্গে যিশুর দ্বারা পালিত শেষ
নিস্তার পর্বের ভোজ এবং তার দ্বারা অর্থাৎ যিশুর দ্বারা স্থাপিত প্রভুর ভোজ। আর আমি খুবই আনন্দিত যে আজ আমাদের মণ্ডলীতে প্রভু যিশুর দ্বারা মণ্ডলীর প্রতি দত্ত দুটি সংস্কার পালন করবার সুযোগ পেয়েছি। কোন দুটি সংস্কার? বাপ্তিস্ম এবং প্রভুর ভোজ। আর আজ যে আমি প্রভুর ভোজ পালিত হবে বলে এই শাস্ত্রাংশকে বেছে নিয়েছি তা কিন্তু নয়। আমরা লূক লিখিত সুসমাচার থেকে শিখে আসছি, আর আজকের দিনের জন্য প্রভু ঠিক এই শাস্ত্রাংশই দিয়েছেন। সাধারণত এটা হয় না, আমার জীবনে সত্যি প্রথম। শুধু তাই নয়, আজকে সকালে আমি আপনাদেরকে যে বাইবেলের শাস্ত্রাংশ থেকে পাঠ পাঠিয়েছি, পড়েছিলেন কি আপনারা? বাইবেলের কিছু পদ যেখানে উল্লেখ করা হয়েছে, আমি লেবীয় পুস্তক থেকে ছোট্ট করে সেই অংশের ব্যাখ্যা এবং শিক্ষা তুলে ধরি, এবং তার সঙ্গে সঙ্গে থাকে কিছু বাইবেল থেকে পদ আজকের দিনের জন্য শাস্ত্রবাক্য। সেই শাস্ত্রবাক্যেও দেখলাম আজকে এই প্রভুর ভোজ সম্পর্কেই বা শেষ ভোজ সম্পর্কেই প্রভু আমাদেরকে বাক্য দিয়েছেন। যাই হোক, গত সপ্তাহ থেকে আমরা লূক লিখিত সুসমাচার অনুসারে যিশুর পার্থিব জীবনের শেষ সপ্তাহের ঘটনাগুলি একটা একটা করে দেখছি। গত সপ্তাহে আমরা দেখেছিলাম 22 অধ্যায় 1 থেকে 6 পদে যে যিশুকে হত্যা করার জন্য সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতা অর্থাৎ প্রধান যাজকরা এবং অধ্যাপকরা যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে। অন্যদিকে আরও দেখেছিলাম যে যিশুর 12 শিষ্যের মধ্যে একজন ইস্করিতীয় জিহুদা মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যিশুকে শত্রুদের হাতে তুলে দিতে সম্মত হয়েছিল। এবং যতদূর সম্ভব একথাও আমি বলেছিলাম যে ইস্করিতীয় জিহুদার সঙ্গে ইহুদি নেতাদের মধ্যে এই যে লেনদেন, এটা সেই শেষ সপ্তাহের বুধবার দিন যতদূর সম্ভব ঘটেছিল। আর আজ আমরা সেই সপ্তাহের পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার, যিশুর পার্থিব জীবনের শেষ বৃহস্পতিবারে কি ঘটেছিল তা দেখতে চলেছি। এই দিনটি ছিল নিস্তার পর্বের দিন। ইহুদি ক্যালেন্ডার অনুসারে তাদের প্রথম মাস অর্থাৎ নিশান মাসের 14 তারিখ। আরও বলেছিলাম যে এই নিস্তার পর্বে সেই সময় জেরুসালেম নগরে কমপক্ষে 20 লক্ষ মানুষের ভিড়, কারণ তারা সকলে এসেছে তীর্থযাত্রী হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিস্তার পর্ব, তারই শূন্য রুটির পর্ব পালন করতে। অন্যদিকে যিশু জানতেন যে তিনি মরতে চলেছেন, এবং কেমন মৃত্যু। তিনি সমাজের বুকে অপরাধী সাব্যস্ত হয়ে একজন অপরাধীর মৃত্যু ভোগ করতে চলেছে। প্রতিটা দেশেই একটা নিয়ম আছে, যখন কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, ফাঁসি দেওয়া হয়, তখন যেদিন তার ফাঁসি দেওয়া হয় তার আগের দিন রাতে তাকে তার পছন্দের খাদ্য ও পানীয় গ্রহণ করার সুযোগ দেওয়া হয়। আর পরের দিন খবরের কাগজে ফলাও করে লেখা হয় সেই রাতে, তার জীবনের শেষ রাতে সে কি খাবার খেয়েছে। আমার এখনো মনে আছে, আপনাদের মনে আছে কি জানি না, ধনঞ্জয় বলে একজনের ফাঁসি হয়েছিল, যখন কোন ফাঁসুরি তাকে ফাঁসি দিয়েছিল তার গল্প, কত কথা লেখা হয়েছে, এবং তার মৃত্যুর আগের দিন রাতে সে কি খেয়েছে ইত্যাদি, কেমনভাবে কাটিয়েছে, বিস্তৃত বর্ণনা করা হয়েছিল। আমি যেটা বলতে চাইছি, যিশু শুক্রবার দিন অপরাধী সাব্যস্ত হতে চলেছেন, তার প্রতি সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর তাই তার মৃত্যুর পূর্বে এই বৃহস্পতিবার সন্ধ্যাটি ছিল তার শেষ আহারের সুযোগ। যিশু তার পার্থিব জীবনের সেই শেষ ভোজ হিসাবে তিনি যে তার নিজের পছন্দের আহার
বা পানীয় গ্রহণ করেছেন বা করতে চেয়েছিলেন তা কিন্তু নয়। পরিবর্তে আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি 15 পদে তিনি বলছেন, কিন্তু তার একটা আকাঙ্ক্ষা ছিল, আর সেই আকাঙ্ক্ষাটা কি? তিনি বলছেন, আমার দুঃখ ভোগের পূর্বে শিষ্যরা তোদের সঙ্গে আমি এই নিস্তার পর্বের ভোজন করতে একান্তই বাঞ্ছা করেছি। অর্থাৎ শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজন করবার তার শেষ ইচ্ছার কথা তিনি বলছেন। আর আমরা আরো জানি, এই ভোজ খাওয়ার পর মাত্র কয়েক ঘন্টা পর তারই শিষ্য জিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যিশুকে শত্রুদের হাতে তুলে দেবে। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত 4 বার বিচারের নামে যিশুর বিরুদ্ধে প্রহসন হবে, তার মুখোমুখি তাকে হতে হবে সেই মিথ্যা বিচারের। পিতর তাকে 3 বার অস্বীকার করবে, সৈন্যরা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে, তার উপরে শারীরিক নির্যাতন চালাবে, বেত্রাঘাতের মাধ্যমে তাকে প্রায় আধমরা করে ফেলবে। সকাল 9টায় তাকে ক্রুশে চড়ানো হবে, বিকালে তার মৃত্যু হবে, সূর্যাস্তের পূর্বে তাকে সমাধিস্থ করা হবে। আজ আমরা সেই বৃহস্পতিবার সন্ধ্যায় যিশু তার শিষ্যদের সঙ্গে যে শেষ ভোজ পালন করেছিলেন সে বিষয় শিখতে চলেছি। সত্য হলো, সেই সন্ধ্যায় যিশু যে শেষ ভোজ পালন করেছিলেন তা কিন্তু একাধারে 2টি ভোজ ছিল। তিনি 2টি ভোজে অংশগ্রহণ করেছিলেন, কারণ যিশু ও তার শিষ্যরা একদিকে যখন ঈশ্বর নির্ধারিত শেষ নিস্তার পর্বের ভোজ খেয়েছিলেন, অন্যদিকে যিশু ঈশ্বর নির্ধারিত প্রথম প্রভুর ভোজের শুভ উদ্বোধন করেছিলেন, যা তার দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত শিষ্যদেরকে নিয়মিতভাবে পালন করতে হবে। তাই আসুন আজ আমরা 3 ধাপে এই শেষ নিস্তার পর্বের ভোজ এবং প্রথম প্রভুর ভোজকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চেষ্টা করি। 3 ধাপে দেখব। একটা কথা বলে রাখি, আজকে আমি একটু ছোট করে এবং চেষ্টা করব যত সংক্ষিপ্তভাবে বলতে পারি, কারণ এরপরে আবার বাপ্তিস্ম আছে, প্রভুর ভোজ আছে, সেই জন্য আমি হয়তো একটু তাড়াতাড়ি বলবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন। 3 ধাপে আমরা দেখতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখব নিস্তার পর্বের ভোজের প্রস্তুতি, যা 7 থেকে 13 পদে বর্ণনা করা হয়েছে। পরের ধাপে দেখব নিস্তার পর্বের ভোজ পালন, যেটা 14 থেকে 18 পদে বর্ণনা করা হয়েছে, এবং শেষে দেখব প্রভুর ভোজ স্থাপন, যা 19 ও 20 পদে বর্ণনা করা হয়েছে। প্রথম ধাপ নিস্তার পর্বের ভোজের প্রস্তুতি। 7 পদ আরেকবার দেখি। লুক আমাদের জন্য লিখেছেন, পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করতে হতো সেই দিন আসলো। গত রোববার আমরা শিখেছি ইসরায়েলি ক্যালেন্ডারের প্রথম মাসে অর্থাৎ নিশান মাসের 14 তারিখে নিস্তার পর্ব পালন করা হতো, এবং পরের দিন অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ ধরে তারই শূন্য রুটির পর্ব পালন করা হতো। আর যিশুর সময়ে এই 2টি পর্ব আলাদাভাবে নয়, একই সঙ্গে মিলেমিশে পালন করা হতো। এখন সেই বৎসরটা ছিল কত খ্রিস্টাব্দ যদি প্রশ্ন করা যায়, যতদূর সম্ভব ঈশ্বরতাত্ত্বিকরা এবং ঐতিহাসিকরা বলে থাকেন তা ছিল 30 খ্রিস্টাব্দ, কারণ যিশুর জন্ম সালকে সাধারণত 4 খ্রিস্টপূর্বাব্দ হিসাবে চিন্তা করা হয়। আর সেই 30 খ্রিস্টাব্দের 14ই নিশান, সেই তারিখটা ছিল একটা বৃহস্পতিবার। আর সেই দিন যখন উপস্থিত হয়েছে, তখন যিশু পিতর এবং যোহনকে একটি আদেশ করেছেন, যা আমরা 8 পদে পাই। বলা হয়েছে, তখন তিনি অর্থাৎ যিশু পিতর ও যোহনকে পাঠিয়ে বললেন, তোমরা গিয়ে আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করব। লক্ষ্য করার বিষয় হলো, যিশু এখানে কেবল এই কথা
পিতর এবং যোহনকে বলেছেন, সমস্ত শিষ্যকে না বলে কেবল পিতর এবং যোহনকে বলেছেন, তার পিছনে কারণ কি থাকতে পারে যদি চিন্তা করি? বলা যেতে পারে বা ধরা যেতে পারে হয়তো তিনি ইচ্ছা করেই জিহুদাকে বিষয়টি জানাননি বা জানতে দেননি, যে হয়তো শিষ্যদের সঙ্গে তার এই শেষ ভোজ কোথায় পালন করা হবে জেনে সেখানে ব্যাঘাত ঘটাতে পারত। কিন্তু যিশু চান তার শিষ্যদের সঙ্গে এই ভোজ অবশ্যই পালন করবেন। যাই হোক, যখন পিতর ও যোহনকে তিনি বলেছেন তাদের জন্য নিস্তার পর্বের ভোজের প্রস্তুতি নিতে, স্বাভাবিকভাবেই তারা যিশুকে প্রশ্ন করেছে। 9 পদে তারা বললেন, কোথায় প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি? তারা কেন এই প্রশ্ন করেছে? তার কারণ যিশু এবং তার শিষ্যদের জন্য জেরুসালেমে কোনো নির্দিষ্ট ঘর ছিল না। বেথানিতে যদিও মার্থা, মরিয়ম, লাসারের পরিবার ছিল, সেখানে তিনি মিশন সেন্টার হিসেবে ব্যবহার করতেন। জেরুসালেমের বুকে কিন্তু তার কোনো মিশন সেন্টার ছিল না। প্রভুর গৌরব হোক, আমরা কিন্তু পেয়েছি। শুধু তাই নয়, এই সময় আমি কি বলেছি? নিস্তার পর্ব পালন, আর সেই জন্য জেরুসালেমে প্রায় 20 লক্ষ তীর্থযাত্রী এসে উপস্থিত হয়েছে। আর তারা প্রত্যেকেই জেরুসালেমবাসীদের বিভিন্ন ঘর ভাড়া নিয়ে বসে আছে। কেন? তারা নিস্তার পর্বের ভোজ তাদের ঘরে, সেই সমস্ত ঘরে পালন করবে। আর তাই এমত পরিস্থিতিতে, এমত দিনে, যেদিন পালন করা হবে সেদিন সকালে যখন তাদেরকে বলা হচ্ছে, তাদের পক্ষে ঘর খোঁজ করা খুবই কঠিন। তাই তারা জিজ্ঞাসা করছে, আপনি কি এ বিষয়ে আগে থেকে ঠিকঠাক করে রেখেছেন? কোথায় প্রস্তুত করব? 10 পদে যিশু বলছেন, তাদের বললেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করলে এমন এক পুরুষ, অনেক বাইবেলে, পুরাতন বাইবেলে মানুষ আছে, এখানে আমি গ্রিক বাইবেল দেখলাম, সেখানে অ্যানথ্রোপোস করা হয়েছে, যা হচ্ছে ম্যাসকুলাইন, মানে কি পুরুষ, পুরুষের কথা বলা হচ্ছে। একজন পুরুষ তোমাদের সামনে পড়বে, যে এক কলসি জল নিয়ে আসছে, তোমরা তার পিছনে পিছনে যে বাড়িতে সে প্রবেশ করবে সেখানে যাবে। আমি কেন এটাকে পুরুষ করেছি তার কারণটি হলো, সেই সময়ে ইসরায়েলে সাধারণত স্ত্রী লোকেরাই জলের কলসি বহন করত, কিন্তু একজন পুরুষকে যখন জলের কলসি বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে, তখন কি তাকে সহজেই চিহ্নিত করা সম্ভব ছিল। যিশু আরো বলছেন 11 এবং 12 পদে যোহন ও পিতরকে, তোমরা বাড়ির কর্তাকে বলবে, গুরু আপনাকে বলছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজন করতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাতে সে তোমাদের সাজানো একটি বড় উপরের কুঠরি দেখিয়ে দেবে, সেই স্থানে প্রস্তুত করো। তাই ধরা যেতে পারে যে যিশু আগে থেকেই সেই বাড়ির কর্তার সঙ্গে সব কথা বলে ঠিক করে রেখেছিলেন। আর সেই মতো যখন তারা সেই নগরে প্রবেশ করেছে, ঠিক একইভাবে যিশু যেমনটি বলেছিলেন, জলের কলসি বহনকারী পুরুষের সন্ধান পেয়েছে এবং তারা সেখানে নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করেছে। 13 পদে তাই বলা হয়েছে, তারা গিয়ে, অর্থাৎ পিতর ও যোহন গিয়ে, তিনি অর্থাৎ যিশু যে রূপ বলেছিলেন সেই রূপ দেখতে পেলেন আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। অর্থাৎ যিশু যেমন বলেছিলেন, পিতর ও যোহন সেই নগরে প্রবেশ করে ঠিক তেমনই দেখতে পেলেন। আর তারা বৃহস্পতিবারের অবশিষ্ট সময় নিস্তার পর্বের জন্য খাদ্য ও পানীয় সংগ্রহ করে ভোজন বা সেই নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। এখন নিস্তার পর্বের ভোজ প্রস্তুতির এই যে বর্ণনা আমরা এই কয়েকটি পদে দেখলাম, তা থেকে স্পষ্ট যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তা হলো, এই সমস্ত ঘটনার উপর যিশুর সার্বভৌম নিয়ন্ত্রণ। যিশু যে ঈশ্বর, তিনি যে সার্বভৌম, তিনি যে তার আপন পরিকল্পনা অনুসারে তথা পিতা ঈশ্বরের পরিকল্পনা মেনে সব কিছু সাধন করে চলেছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটে চলেছে। আর শুধু এই নিস্তার পর্বের ভোজের প্রস্তুতির ক্ষেত্রে যে এই কথা প্রযোজ্য তা নয়, আগামীকাল যে ক্রুশীয় মৃত্যু যিশু ভোগ করতে চলেছেন, উপরে উপরে দেখলে হয়তো আমাদের মনে হতে পারে
এটা যেন যিশুর নিয়ন্ত্রণের বাইরে ঘটে চলেছে, কিন্তু না, সমস্তই ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা অনুসারে যিশুর প্রতি ঘটে চলেছে। ঠিক একইভাবে বিশ্বাসী আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনাই ঘটে যখন মনে হয় যেন ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে এই সমস্ত ঘটনা আমাদের জীবনে ঘটে চলেছে, কিন্তু না, তা সত্য নয়। আমরা যদি তার সন্তান হয়ে থাকি, তিনি যদি আমাদেরকে আহ্বান করে থাকেন, আমরা যদি তার ইচ্ছা পালন করতে সচেষ্ট হয়ে থাকি, তাহলে সেই দৃঢ় নিশ্চয়তার অধিকারী আমরা কি? ঈশ্বর তার নিজের গৌরবের জন্য এবং আমাদের সামগ্রিক মঙ্গলের জন্য সবই তার সামগ্রিক সার্বভৌম পরিকল্পনা অনুসারে সাধন করে চলেছেন। রোমিও 8:28। আসুন এবারে দ্বিতীয় ধাপে দেখি সেই নিস্তার পর্ব কিভাবে, সেই নিস্তার পর্বের ভোজ পালন করা হলো। সেই সময় ইসরায়েলের যাজকরা 24টি দলে বিভক্ত ছিল এবং বৎসরের অন্যান্য দিনে এই 24টা দলের মধ্যে কেবল একটা দলের যাজকরা এসে মন্দিরে বিভিন্ন পরিচর্যা কাজ সাধন করতেন। কিন্তু এই নিস্তার পর্বের দিনে যাজকদের 24টা দলেরই সমস্ত যাজক এই নিস্তার পর্বের সঙ্গে জড়িত সমস্ত পরিচর্যা কার্যে ব্যস্ত হতে মন্দিরে আসতেন। তারা খুব সকাল সকাল মন্দিরে এসে উপস্থিত হতেন, আর তাদের প্রথম কাজ ছিল গতদিন রাতে যে সমস্ত তাড়ি বা খামির সংগ্রহিত হয়েছিল সেগুলি পুড়িয়ে ফেলা, একেবারে দূর করে দেওয়া। তাদের ঘরে বা সেই মন্দিরের কাছাকাছি কোথাও কোনো খামির বা তাড়ি থাকতো না, এবং দুপুরের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলা হতো। তারপর বিকাল 3টে থেকে মেষশাবক বলিদান শুরু হতো। এই মেষশাবক বলিদানের কথা যখন আমি বলছি, এর আগের দিন আমরা বলেছিলাম যে একটা নিস্তার পর্বের দিনে জোসেফুসের কথা অনুসারে কত, প্রায় 2.5 লক্ষ মেষ বলিদান করা হতো। এটা চারটিখানি কথা নয়, আর প্রত্যেক পরিবারের জন্য যদি 10 জনে মিলে বা 20 জনে খেয়ে থাকে, তাই আমি বলেছিলাম 20 লক্ষ ইসরায়েলি এই অনুষ্ঠানে যোগদান করত। এখন এই যে মেষ বলিদান, এই কাজটি 3টে ধাপে বা 3টে পর্যায়ে সাধিত হতো। কারণ জেরুসালেম মন্দিরের চত্বরটা যদিও খুব বড় ছিল, কিন্তু একসঙ্গে এত লোক, 2.5 লক্ষ মানুষ ঢুকতে পারতো না। সেই জন্য প্রথমে কিছু মানুষকে ঢোকানো হতো, আর যখন সেই প্রাঙ্গণ তাদের দ্বারা পূর্ণ হয়ে যেত তখন সেই মন্দির প্রাঙ্গণের দরজা বন্ধ করে দেওয়া হতো। এরপর কি হতো না, সেই যাজকরা তুরির ধ্বনি বাজাতেন এবং পশু বলি শুরু হতো। এই সময় যাজকরা, সেই 24টা দলের সমস্ত যাজকরা সোনা এবং রূপোর পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর তীর্থযাত্রীরা তাদের দিকে এক একজন করে এগিয়ে যেত। প্রত্যেক তীর্থযাত্রী বা প্রত্যেক ইহুদি তার পরিবারের জন্য যে মেষশাবক নির্দিষ্ট করেছে সেই মেষশাবক নিজে বধ করত, এবং যাজক কি করতেন, সেই বলিকৃত মেষের কিছুটা রক্ত তার পাত্রে সংগ্রহ করতেন এবং হোম বলিদানের যে বেদি ছিল তার নিচে তা ঢেলে দিতেন। এরপর সেই উৎসর্গকারী, সেই মেষ বলি যে দিত, তিনি কি করতেন, তিনি তার সেই মেষশাবকটি নিয়ে বাড়ি ফিরে যেতেন এবং সেখানে তা রান্না করে খাবার জন্য প্রস্তুতি নিতেন। ক্লিয়ার হয়েছে নিশ্চয় নিস্তার পর্ব তারা কিভাবে পালন করত। আমরা এইভাবে পালন করবো তা নয়, সেটা আমি পরে বলছি। এখন পশু বলির কাজ সাধারণত বিকেল 3টে থেকে 5টার মধ্যে শেষ হয়ে যেত। এরপর যখন সূর্য অস্ত যেত, ইহুদিরা সূর্য অস্ত গেলে নতুন দিনের শুরু হতো, মানে কি 15 তারিখ শুরু হয়ে যেত। নিশান মাসের 15 তারিখ মানে কি তাদের তারি শূন্য রুটির পর্ব শুরু হয়ে যেত। এখন 14 পদে সেই দিন, অর্থাৎ সেই বৃহস্পতিবার সূর্যাস্তের পর, মানে কি 15 তারিখ শুরু হয়ে গেছে, যিশু তার শিষ্যদের সঙ্গে কিভাবে সেই নিস্তার পর্ব পালন করেছিলেন তা বর্ণনা করা হয়েছে। 14 পদ দেখি। পরে সময় উপস্থিত হলে, মানে সূর্যাস্ত হয়েছে আর তাই এবারে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করার সময় উপস্থিত হয়েছে, তাহলে তিনি অর্থাৎ যিশু এবং তার শিষ্যরা ভোজনে
বসলেন। যখন ভোজনে বসলেন বলা হয়েছে, তখন তার অর্থ কি? আমাদের কাছে যে দাভিন্সের শেষ ভোজের ছবিটা রয়েছে, সেটা একটা লম্বা টেবিল রয়েছে, মধ্যেখানে যিশু রয়েছে আর তার পাশে 12 শিষ্য রয়েছে, এটা কিন্তু ঠিক নয়। তখনকার দিনে কি হতো, একটা ইউ টেবিল ছিল, এইভাবে ইউ টেবিল, ইউ আকৃতির টেবিল। ইউ আকৃতির টেবিলের এই নিচের অংশে যিনি ভোজের অধ্যক্ষ হতেন তিনি বসতেন, মানে যিশু বসতেন বলছি, এ কথাটা একটা ভুল, কারণ কি আর তার রেক্লাইন করতেন, তার মানে কি প্রায় পা বাইরের দিকে বের করে দিয়ে প্রায় আধশোয়া অবস্থায়, কারণ এই টেবিলের উচ্চতা ছিল মাত্র 1 ফুট, এইভাবে তারা খেত, প্রায় শুয়ে শুয়ে তারা খেত গদির মতো দিয়ে। তাই যিশু সেই ইউ টেবিলের ঠিক এই মধ্যেখানে স্থান নিয়েছেন এবং 12 শিষ্য সেই ইউ টেবিলের চারদিকে বাইরের দিকে বসেছে। এবং গত সপ্তাহে আমরা শিখেছিলাম কি, এই নিস্তার পর্ব তারা পালন করত কেন? এই ইসরায়েল মিশরের কৃতদাসত্ব থেকে যে মুক্তি পেয়েছিল তাকে স্মরণ করে তা করত। কিন্তু একটা পার্থক্য রয়েছে, যে রাতে ইসরায়েলিরা মিশর ত্যাগ করেছিল এবং প্রথম নিস্তার পর্বের ভোজ গ্রহণ করেছিল, সে রাতে কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিল। কেন? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, কারণ মিশরের দাসত্ব থেকে তারা মুক্ত হয়ে মিশর থেকে তারা যাত্রা শুরু করবে, সেই জন্য বসে শুয়ে গা এলিয়ে খাওয়ার মতো সময় তাদের ছিল না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছিল। কিন্তু যিশুর সময় ইহুদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিস্তার পর্ব ভোজ খেত না, তারা সেই টেবিলে গা হেলিয়ে দিয়ে ভোজ খেত। এবং তার কারণ হচ্ছে কি, তারা আর দাস নয়, বা মুক্তি তাদের জন্য যাত্রা করতে হবে এমন প্রয়োজন নেই। এখন সেই সময় ইহুদিদের নিস্তার পর্বের ভোজে কি কি করা হতো বা কি কি অনুষ্ঠান ছিল, এগুলো ধাপে ধাপে হতো বা বিভিন্ন পর্যায়ে হতো এবং কয়েক ঘন্টা ধরে হতো। আমাদের মণ্ডলীতে যে কয়েক ঘন্টা ধরে উপাসনার কথা বলি, আমরা চিন্তায় পড়ে যাব, কিন্তু এটা তাদের বাড়িতে হচ্ছে এবং বাড়িতে বসে সকলের তাদের পরিবারের লোকদেরকে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়াটা কোনো বিষয় ছিল না। কি কি ঘটনা ঘটতো সেখানে, বা সেই নিস্তার পর্বে কি কি পালন করা হতো? এই নিস্তার পর্ব শুরু হতো ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদের প্রার্থনা দিয়ে, কারণ ঈশ্বর তাদেরকে সুরক্ষিত রেখেছেন, তাদেরকে উদ্ধার করেছেন, তাদের সংরক্ষণ করেছেন, ঈশ্বর তাদেরকে উত্তম উত্তম আশীর্বাদ করেছেন। এ সমস্ত স্মরণ করে তারা ঈশ্বরের প্রথমে ধন্যবাদ করত। এরপর তারা প্রত্যেকে 4 বার 4টি পানপাত্র থেকে দ্রাক্ষারস পান করত। 4টি পানপাত্রের মধ্যে প্রথম পানপাত্র থেকে তারা দ্রাক্ষারস পান করত। তাহলে প্রথমে ধন্যবাদের প্রার্থনা করা হলো এবং প্রথম পানপাত্র থেকে তারা দ্রাক্ষারস পান করত এবং বলা হতো এটা আশীর্বাদের পানপাত্র। তারপর পাপ থেকে সূচীকরণের প্রয়োজনীয়তার প্রতীক হিসাবে তারা তাদের হাত ধোয়ার সেই সংস্কার পালন করত। এইভাবে জল ঢালা হতো আর এইভাবে তারা হাত ধুতে হতো, প্রত্যেককে সেই হাত ধুতে হতো, যার মাধ্যমে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য না, এটা হচ্ছে সাংস্কৃতিক একটা তাদের ধর্মীয় বিধি অনুসারে তা পালন করতে হতো। যতদূর সম্ভব শিষ্যরা এই সময় নিজেদের মধ্যে ঝগড়া করছিল কে বড় কে শ্রেষ্ঠ, যার কথা আমরা 22-24 পদে গিয়ে পাবো। তখন যিশু তা দেখে তাদের শুধু হাত ধোয়া নয়, পাও পর্যন্ত ধুয়ে দিয়েছিলেন এবং নম্রতা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, যে কথা আমরা যোহনের 13 অধ্যায় দেখতে পাই। এরপর তারা কি করত, ফল এবং বাদামের পেস্টে রুটি লাগিয়ে তেতো শাকের সঙ্গে তা খেত। এই তেতো শাক খাওয়ার অর্থটা কি, এটাও আমরা পুরাতন নিয়মে পাই। তারা সে মিশরের দাসত্বের সময় যে তিক্ত অভিজ্ঞতা লাভ করেছিল তাকে স্মরণ করতে এই তেতো শাক তারা খেত। এবং তারপর তারা গীতসংহিতা 113 থেকে 118 গীতকে বলা হয় হালেল গীত। হালেল মানে হচ্ছে ঈশ্বরের গৌরব বা প্রশংসা করার গীত। তার মধ্যে প্রথম 2টি গীত 113 এবং 114 গীত গাইত এবং দ্বিতীয় পানপাত্র থেকে তারা সেই দ্রাক্ষারস পান করত। এরপরে সেই পরিবারের যিনি প্রধান ছিলেন তিনি সকলকে কি বলতেন, সেই নিস্তার পর্ব কি, কেন, তার অর্থ কি, তাৎপর্য, গুরুত্ব কি শিক্ষা দিতেন। যিশু যখন তার শিষ্যদের সঙ্গে শিক্ষা দিচ্ছেন তখন ভোজেদক্ষ কে? যিশু তখন সেই শিক্ষা দিয়েছিলেন বলে আমরা আশা করতে পারি। এবং তারপরে প্রধান ভোজ খাওয়া হতো। প্রধান ভোজ মানেটা কি, যে মেষশাবককে তারা উৎসর্গ করেছিল বাড়িতে নিয়ে এসছে, তার চুল্লিতে রোস্ট করা হতো। আমাদের দেশে দেখি ওগুলোকে কি যেন বলে, তন্দুরি বলে না, তার মধ্যে দেখি তন্দুরি চিকেন যেমনভাবে করে, আশীর্বাদে এখন তৈরি হয়, প্রায় দেখি গিয়ে করছে, ওইভাবে রোস্ট করা হতো।
এখন তারা সেই রোস্ট করা মেষশাবকের মাংস এবং তার সঙ্গে সঙ্গে তারি শূন্য রুটি খেত এবং এরপর তারা তৃতীয় পানপত্র থেকেও দ্রাক্ষারস পান করত। আর ভোজ শেষ হতো কিভাবে? ওই হালেল গীতের শেষ অধ্যায়গুলি অর্থাৎ 115 থেকে 118 গীত গাইত এবং চতুর্থ বারের জন্য সেই পানপাত্র থেকে তারা দ্রাক্ষারস পান করার মাধ্যমে শেষ করত। এখন এইভাবে সেদিন শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব ভোজ শুরু করার আগে যিশু সেই টেবিলে হেলান দিয়ে শিষ্যদের প্রতি কি বললেন আমরা দেখি তো 15-16 পদ। তখন তিনি তাদের বললেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সঙ্গে আমি এই নিস্তার পর্বের ভোজন করতে একান্তই বাঞ্ছা করেছি। কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয় সেই পর্যন্ত আমি ইহা আর ভোজন করব না। এখানে যিশু দুটি বিষয়ের কথা বলেছেন। প্রথম বিষয়টি হলো যিশু তার মৃত্যুর পূর্বে তার শিষ্যদের সঙ্গে এই নিস্তার পর্বের ভোজ পালন করতে একান্ত আগ্রহী ছিলেন। যদিও তিনি পাপীদের উদ্ধার করতে সেই দুঃখ এবং মৃত্যু ভোগ করতে চলেছেন, তবু তিনি যাদের উদ্ধার করতে চলেছেন তার সন্তান তাদের সঙ্গে সেই শেষ ভোজ খেতে প্রবল আগ্রহান্বিত ছিলেন। যাদের জন্য তিনি মরতে চলেছেন তাদের সঙ্গে শেষ ভোজ খাওয়ার আকাঙ্ক্ষা। এবং দ্বিতীয় বিষয়টি হলো যিশু তার শিষ্যদেরকে বলছেন, আমি আর ইহা ভোজন করব না। তখন তার দ্বারা তিনি তাদের শিক্ষা দিচ্ছেন এই ভোজই ছিল ঈশ্বর নির্ধারিত শেষ নিস্তার পর্বের ভোজ। এরপর আর নিস্তার পর্বের ভোজ পালন করার প্রয়োজন নেই। প্রতি বছর আর নিস্তার পর্বের ভোজ পালন করার প্রয়োজন নেই। এই ভোজই হচ্ছে ঈশ্বর নির্ধারিত শেষ নিস্তার পর্বের ভোজ। আপনারা বলবেন, কিন্তু এখানে তো বলা হয়েছে যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয় সেই পর্যন্ত আমি ইহা ভোজন করব না। তার মানে কি অনির্দিষ্টকাল পরে তিনি তা পুনরায় ভোজন করবেন? না, সে কথা তিনি বলেননি। এখানে পর্যন্ত শব্দের অর্থকে তারপরে তিনি করবেন, তার আগে করবেন না এ কথা নয়। চিরকালের জন্য তিনি তা আর গ্রহণ করবেন না। এর দ্বারা তিনি যেটা বলতে চাইছেন কি না, নিস্তার পর্ব সংস্কারটা যাকে এতদিন ধরে চিহ্নিত করেছে, যেহেতু ঈশ্বরের রাজ্যে তা পূর্ণ হতে চলেছে কবে? আগামীকাল শুক্রবার দিন যখন তিনি ক্রুশের উপর নিজেকে উৎসর্গ করতে চলেছেন। নিস্তার পর্ব এতদিন ধরে যে বিষয়কে আগামী দিনে ঘটতে চলেছে বলে নির্দেশ করেছিল, চিহ্নিত করেছিল, তা পূর্ণ হতে চলেছে। তিনি ঈশ্বরের রাজ্যে নিজেকে উৎসর্গ করে তা পূর্ণ করতে চলেছেন। তাই সেই নিস্তার পর্ব আর পালন করার প্রয়োজন নেই। পরিবর্তে যীশু খ্রিস্টের নতুন চুক্তিতে নতুন সংস্কার পালন করতে হবে, যা হলো রুটি ভোজন এবং দ্রাক্ষারস পানের প্রভুর ভোজ। আর যিশু কিভাবে তার শিষ্যদের সঙ্গে সেই নিস্তার পর্ব তথা শেষ নিস্তার পর্ব পালন করলেন 17-18 পদে বলা হয়েছে। পরে তিনি পানপাত্র গ্রহণ করে ধন্যবাদ পূর্বক বললেন, ইহা নাও, নিজেদের মধ্যে ভাগ করো, কারণ আমি তোমাদের বলছি যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয় এখন থেকে সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর পান করব না। 17 পদে যে পানপাত্রের কথা বলা হয়েছে এটা হলো নিস্তার পর্বের ভোজের দ্রাক্ষারসের প্রথম পাত্র গ্রহণ করা। এর আগে আমি বলেছিলাম প্রথমে ধন্যবাদের প্রার্থনা করা হতো, তারপরে কি দ্রাক্ষারসের প্রথম পাত্র গ্রহণ করা হতো। আর যিশু এখানে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তা গ্রহণ করছেন। তিনি ধন্যবাদ দিচ্ছেন কিসের জন্য?
ঈশ্বরের সেই বিস্ময়কর অনুগ্রহের জন্য, যে বিস্ময়কর অনুগ্রহে তিনি তার সন্তানদেরকে পাপ থেকে মুক্তি পাওয়ার পথ করে দিয়েছেন যিশুর মাধ্যমে, তার জন্য তিনি পিতা ঈশ্বরের ধন্যবাদ করছেন। আর তারপরে তিনি শিষ্যদেরকে তাদের নিজেদের পান পাত্র থেকে পান করতে না দিয়ে তার নিজের পাত্র, একটি পান পাত্র থেকে তাদের পান করতে দিলেন। বলছেন, ইহা নাও এবং নিজেদের মধ্যে ভাগ করে খাও। ইহুদিরা কি করতো? তাদের নিজের নিজের আলাদা আলাদা পান পাত্র ছিল, নিজের নিজের পান পাত্র থেকে তারা যদি গ্রহণ করতো, কিন্তু যিশু কি করলেন? তার সেই পান পাত্র তাদের প্রত্যেকের হাতে তুলে দিলেন। সেই পান পাত্র থেকে প্রত্যেকে তারা গ্রহণ করলো। এর দ্বারা তাদের মধ্যে যে সহভাগিতা, যে বন্ধুত্ব, খ্রিস্টেতে তারা যে এক, তা তুলে ধরেছেন। তারা এক পরিবারের সন্তান। আর 16 পদে যে কথা বলা হয়েছিল, ঈশ্বরের রাজ্যে যেদিন না তা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমি আর গ্রহণ করব না, সেই একই কথা 18 পদে বলা হচ্ছে কি, 16 পদে বলা হচ্ছে কি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে আগমন না হয় এখন থেকে সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস পান করব না। আর এর দ্বারা পুনরায় তিনি সেই কথাই বলেছেন যে তিনি আর কখনো তাদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ খাবেন না। এর দ্বারা যিশু তার শিষ্যদেরকে বোঝাতে চেয়েছেন কি না, একটা পরিবর্তন আসতে চলেছে। নিস্তার পর্বের ভোজের দ্বারা যদি মিশরের দাসত্বের বন্দিত্ব থেকে ঈশ্বরের প্রজাদের প্রস্থানকে স্মরণ করা হয়ে থাকে, তা ছিল নতুন এই পুরাতন চুক্তির একটি উৎসব। কিন্তু যিশু এখন প্রভুর ভোজ স্থাপন করতে চলেছেন, যা হলো যিশু খ্রিস্টের মৃত্যুর দ্বারা তার সন্তানদের পাপের প্রতি আধ্যাত্মিক বন্দিত্ব থেকে মহান প্রস্থানের উৎসব। অর্থাৎ প্রভুর ভোজ হলো নতুন চুক্তির উৎসব। আসলে শেষ ধাপে দেখি প্রভুর ভোজ স্থাপন, যা 19-20 পদে বর্ণনা করা হয়েছে। সেই ভোজের কর্তা হিসাবে যিশু সেদিন নিস্তার পর্বের ভোজের বিভিন্ন পর্ব বা পর্যায়, এর আগে আমরা বলেছি যে পর্যায়গুলো, সেগুলো একটা একটা করে পালন করেছেন। এবং সেই নিস্তার পর্ব পালনের যখন সেই নির্দিষ্ট পর্যায়ে তিনি উপস্থিত হয়েছেন, যখন কি করা হতো? তারি শূন্য রুটির সঙ্গে সেই মেষশাবকের মাংস খাওয়া হতো। তখন প্রভু সেই প্রভুর ভোজ স্থাপন করলেন। 19 পদে বলা হয়েছে, পরে তিনি রুটি নিয়ে ধন্যবাদ পূর্বক ভাঙলেন আর তাদের বললেন, আর তাদের দিলেন ও বললেন, ইহা আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করো। সেই তারিশূন্য রুটি ছিল দুঃখ ভোগের রুটি, যেহেতু তা ঈশ্বরের প্রজাদের কি স্মরণ করিয়ে দিত? স্মরণ করিয়ে দিত তারা মিশরে কৃতদাস থাকাকালীন কি মারাত্মক নির্যাতন তাদেরকে ভোগ করতে হয়েছে। যে কথা আমরা 2 বিবরণ 16 অধ্যায় 3 পদে পাই। বলা হয়েছে, তুমি তার সঙ্গে তারি যুক্ত রুটি খাবে না, কারণ তুমি তাড়াতাড়ি মিশর দেশ থেকে বের হয়েছিলে। এই জন্য 7 দিন সেই বলির সঙ্গে, অর্থাৎ সেই মেষশাবকের মাংসের সঙ্গে তারি শূন্য রুটি, দুঃখাবস্থার রুটি, দুঃখজনক অবস্থার রুটি ভোজন করবে, যেন মিশর দেশ থেকে তোমার প্রস্থানের দিন যাবজ্জীবন তোমার স্মরণে থাকে। এখন সেই তারি শূন্য রুটি আর এখন দুঃখ ভোগের সাধারণ রুটি হয়ে থাকবে না, কিন্তু সেই রুটি এখন থেকে নতুন এবং মহত্তর তাৎপর্য বহন করবে। সেটা কি? যিশু বলছেন এই রুটি হবে যিশুর দেহকে উপস্থিতি করার, সেই দেহ যে ক্রুশের উপর মারাত্মক কষ্ট ভোগ করেছে বা করতে চলেছে আগামীকাল। তাই যিশু কি বলছেন? ইহা, সেই রুটি যখন তাদের হাতে তিনি তুলে দিচ্ছেন, বলছে, ইহা আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করো। প্রথমে কি বলেছেন? ইহা আমার শরীর। এর অর্থ সেই তারিশূন্য রুটি কাকে? যিশুর শরীরকে উপস্থাপিত করে। কিন্তু ভুল বুঝবেন না, এটা কেবল তার শরীরকে উপস্থাপিত করে, তার মানে এই নয় এই রুটি তার, এই তারিশূন্য রুটি তার শরীরে রূপান্তরিত হয়ে যায় না। রুটি রুটিই থাকে, কিন্তু তার যিশুর শরীরকে
নির্দেশ করে বা উপস্থাপিত করে। এখন এটা যিশুর শরীরে রূপান্তরিত হতে পারে না। কেন? যিশু তো সেখানে অস্তিত্ব, সেখানে যে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সামনে রয়েছেন সেই টেবিলে, তিনি তাদেরকে সেই রুটি দিচ্ছেন। এই রুটি কি করে তার শরীর হবে? তার পরিবর্তে এ কথা তিনি উপমার আকারে বলেছেন। যেমন তিনি বলেছেন, আমি মেজদের দ্বার, তার মানে সত্যি সত্যি তিনি দরজা। যেমন তিনি বলেছেন, আমি প্রকৃত দাখখালাদার, তিনি সত্যি করে কি আঙুর গাছ? উপমার আকারে বলেছেন। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন। একইভাবে যিশু যখন সেই দ্রাক্ষারস দিয়েছিলেন, সেই দ্রাক্ষারসকেও তিনি তার নতুন নিয়মের রক্ত বলেছেন। তার মানে সেই দ্রাক্ষারস যে যিশুর রক্তে মিরাকুলাসলি পরিবর্তিত হয়ে যেত তা কিন্তু নয়। দ্রাক্ষারসই থাকতো। তারপর তিনি কি বলেছেন? ইহা তো আমার শরীর। তারপরে বলেছেন কি? যা তোমাদের জন্য দেওয়া যায়। অর্থাৎ এই দেহ, এই শরীর আমি তোমাদের জন্য উৎসর্গ করছি, যার অর্থ তোমাদের পাপের জরিমানা হিসাবে সেই ক্রুশের উপরে আমি নিজেকে উৎসর্গ করতে চলেছি। তোমাদের পাপের দেনা শোধ করবার জন্য আমি তোমাদের পরিবর্তে পাপার্থক বলি হিসাবে উৎসর্গীকৃত হতে চলেছি। যে কথা 1 করিন্থী 15:3 পৌল বর্ণনা করছেন, শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। তারপরে যিশু আরেকটা কথা কি বলেছেন? ইহা আমার শরণার্থে করো। আর এর দ্বারা ঈশ্বরের সন্তান আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন নিয়মিতভাবে প্রভুর ভোজ পালন করি। আর আমরা যখনই তা পালন করি তখন যেন স্মরণ করি আমার পাপের দেনা শোধ করতে, আমাকে ঈশ্বরের সঙ্গে মিলিত করতে যিশু ক্রুশের উপর আমার পরিবর্তে মরেছে। খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের ধর্ম পালন করে, সৎ জীবন যাপন করে আমাদের পাপ থেকে মুক্তি পাই বা ঈশ্বরের সন্তান হই, এমন কথা বা এমন চিন্তা যদি আমাদের থেকে থাকে, আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। হচ্ছে 4-5টা ধর্মের শিক্ষা। বাইবেলের শিক্ষা হলো মানুষ আমরা কেউই নিজেকে নিজেদের পাপ থেকে উদ্ধার করতে পারি না। যতই ধর্ম পালন করি, সৎ কার্য করি, যাই করি না কেন, কোনো লাভ নেই। একমাত্র উপায় যা যিশু আমাদের জন্য করে গেছে, নিজে আমাদের পরিবর্তে ক্রুশের উপর মরে আমাদেরকে সেই কথা, সেই সত্যে বিশ্বাস করতে হবে। আর এই সময় যিশু ও তার শিষ্যরা নিশ্চয়ই মূল ভোজের অন্যান্য অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ সে দ্রাক্ষা রসের যে তৃতীয় পান পাত্র ছিল তা থেকে তারা পান করেছিলেন। এখন যিশু যখন সেই পান পাত্র থেকে পান করছেন এবং তার শিষ্যদের হাতে তুলে দিচ্ছেন, তখন তিনি কি বলছেন? 20 পদ দেখি। আর সেই রূপে ভোজন শেষ হলে তিনি পানপাত্রটি নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য পাতিত হয়। সেই পানপাত্রের দ্বারা যিশুর রক্তকে এবং ক্রুশের উপর তার মৃত্যুকে উপস্থাপিত করা হয়েছে। আর এই পানপাত্রকে কি বলা হচ্ছে? আমার রক্তে নতুন নিয়ম। তার অর্থ কি? এতকাল পুরাতন চুক্তি অনুসারে নিস্তার পর্বের সেই বলিকৃত মেষশাবকের রক্ত ক্রমশ পাত করা হয়েছে, রক্তপাত বা পাতন করা হয়েছে, কিন্তু আর তার প্রয়োজন নেই। কেন? যিশু নিজে সেই ক্রুশের উপরে তার নিজের রক্তপাতের মাধ্যমে, নিজের রক্ত ঝরানোর মাধ্যমে চিরকালের জন্য একবারে সেই নিস্তার পর্বের মেষশাবকের রক্তপাতকে প্রতিস্থাপিত করেছেন। যিশু চিরকালের জন্য একবারে সেই কাজ করেছেন। সেই কাজের পুনরাবৃত্তির আর কোনো প্রয়োজন নেই। পুরাতন চুক্তি অনুসারে ঈশ্বরের প্রজাদেরকে ধারাবাহিকভাবে মেষ বলি দিতে হতো প্রত্যেক বৎসর, এবং সেই রক্ত যাজকেরা সেই হোমবেদিতে গিয়ে ছেটাতো। কিন্তু যিশু নতুন চুক্তি স্থাপন করেছেন। এই নতুন চুক্তি কোনো পশু বা পাখির রক্তের দ্বারা নয়,
এই নতুন চুক্তি স্বয়ং ঈশ্বর তার নিজের রক্তের দ্বারা স্থাপিত করেছেন। কেন? আমাদের পাপের জন্য যিশু চিরকালের জন্য একবারে তিনি তার রক্ত ঝরিয়েছেন। তাই পাপের প্রায়শ্চিত্তের জন্য আর কোনো রক্ত ঝরানোর প্রয়োজন নেই, যেহেতু ঈশ্বর নিজের রক্ত ঝরানোর দ্বারা আমাদের পাপের দেনা শোধ করেছেন। এর থেকে আমরা উপলব্ধি করি যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি হিসাবে পৃথিবীর মাটিতে যিশুর এই শেষ ভোজ কতখানি তাৎপর্যপূর্ণ। তা এমন ভোজ ছিল না যা তিনি তার নিজের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, যেমন একজন অপরাধী তার মৃত্যুর পূর্ব রাতে আকাঙ্ক্ষা করে থাকত। পরিবর্তে যিশু সেই ভোজের কথা চিন্তা করেছিলেন যা তিনি তার অনুসরণকারীদের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, আমাদের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। তিনি তাদের জন্য যে দুঃখ ও মৃত্যু ভোগ করতে চলেছেন তা তারা কখনো ভুলবে না, এবং তা স্মরণ করার জন্য তিনি আমাদেরকে এই ভোজ খেতে দিয়েছিলেন। আজ যখন আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করতে চলেছি, তখন এই সত্যকে যেন আমরা স্মরণে রাখি। আমরা যেন আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে কাজ করেছেন তা গভীরভাবে উপলব্ধি করি, যে মৃত্যু আমাদের পাওনা ছিল আমাদের পাপের জন্য, যে অনন্ত নরক যন্ত্রণা আমাদের পাওনা ছিল আমাদের পাপের জন্য, তিনি তা আমাদের পরিবর্তে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার মাধ্যমে আমাদেরকে তা থেকে উদ্ধার করেছেন বলেই আমরা পাপের ক্ষমা পেয়ে তার সন্তান হয়েছি। আর তার সেই রুটি যখন আমরা গ্রহণ করি, এই রুটি হলো সেই যীশু খ্রিস্টের শরীর যা সেই ক্রুশের উপরে ক্ষতবিক্ষত হয়েছিল আমার পাপের জন্য। সেই পান পাত্র যখন আমরা গ্রহণ করি, তখন যেন স্মরণ করি যিশুর সেই রক্তের উপস্থাপক, যে রক্ত তিনি আমার পাপের জন্য ক্রুশের উপর ঝরিয়েছিলেন। তিনি যদি তার শরীর এবং রক্ত না দিতেন, পৃথিবীর একটি মানুষও জীবন পেত না। সত্য হলো, সেই রাতে যিশু যেমন তার শিষ্যদের সঙ্গে সেই ভোজ পালন করতে আকাঙ্ক্ষা করেছিলেন, আজ তিনি ঠিক একই আকাঙ্ক্ষা আমাদের প্রতিও করেন। আমাদের সঙ্গেও সেই ভোজন করতে চান। কারণ যিশু তার শিষ্যদের জন্য যেমন তার প্রাণ উৎসর্গ করেছিলেন, তিনি আমাদের জন্য তার প্রাণ উৎসর্গ করেছেন। তিনি তার শিষ্যদেরকে যতখানি ভালোবাসতেন, আজ আমাদেরকেও তিনি ততখানি ভালোবাসেন। কেন ভালোবাসেন? বলেই তো তিনি আমার আপনার পরিবর্তে ক্রুশের উপরে নিজের শরীরকে উৎসর্গ করেছেন এবং তার রক্ত ঝরিয়েছেন। সেই কথা স্মরণ করে আসুন কৃতজ্ঞতায় প্রভুর ভোজে অংশ নিই। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ যখন আমরা লুক 22 অধ্যায় 7 থেকে 20 পদে তোমার মৃত্যুর পূর্ব রাতে শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করতে তোমাকে দেখছি, প্রভু আশীর্বাদ করো। সেই প্রভুর ভোজ যা তুমি সেদিন স্থাপন করেছিলেন, তার গুরুত্ব, তাৎপর্য, মহত্ব কত গভীর। হ্যাঁ প্রভু, আমার পাপের জন্য, তোমার সন্তান আমাদের পাপের জন্য তুমি নিজেকে সেই ক্রুশের উপর আমার পাপের পাপার্থক প্রায়শ্চিত্ত বলি হিসেবে নিজেকে উৎসর্গ করেছিলে। তোমার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, তোমার সেই রক্ত ঝরেছিল। কেবল কি তাই, যে পিতার সঙ্গে তোমার ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক, মুহূর্তের জন্য হলেও সেই পিতাও পর্যন্ত তোমাকে পরিত্যাগ করেছিলেন আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য। তুমি নিজে পিতার দ্বারা পরিত্যক্ত হয়েছিলে যেন আমরা পিতার সঙ্গে সংযুক্ত হই।
হ্যাঁ প্রভু, তুমি তোমার সেই মৃত্যুর দ্বারা তা সাধন করেছ। সেই সত্য উপলব্ধি করে বিশ্বাস সহকারে আজ এই প্রভুর ভোজে অংশ নিতে তোমার সন্তান আমাদেরকে আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু তোমার ধন্যবাদ করি, আজ যে সন্তান তোমার নামে তোমার সন্তান হয়ে মুদ্রাঙ্কিত হতে চলেছে, তাকেও তুমি আশীর্বাদ করো। নতুন চুক্তিতে প্রবেশ করে তোমার গৌরবার্থে শেষ দিন পর্যন্ত জীবনযাপন করতে তাকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।